হরে কৃষ্ণ। রথযাত্রা মাহাত্ম্য ভবিষ্যৎ উত্তর পুরাণ। এক, শ্রীহরি জাগরণান্তে রথারূঢ় হয়ে যে যে স্থান দর্শন করেন সে সে স্থান স্বর্গে পরিণত হয়। দ্বিতীয়, শ্রীহরির রথের দড়ি ধরে যত পথ আকর্ষণ করা যায় তা যজ্ঞভূমিতে পরিণত হয়। তিন, কৌতুকী হইয়া রথোপবিষ্ট শ্রীহরিকে দর্শন করলে চণ্ডালগণ ও দেবতায় পরিণত হয়। রথপরায়ণা হলে নারী জাতিরও মোক্ষ লাভ হয় এবং পিতৃকুল মাতৃকুল ও প্রতিকুলকে বৈকুণ্ঠে নিয়ে যেতে পারেন। যারা রথের সম্মুখে গীত বাদ্যাদি করেন বহুদিন স্বর্গে অবস্থান করেন, শশাকরা পৃথিবীর রাজারূপে জন্ম লাভ করেন। বেতন নিয়েও রথের সম্মুখে গান করলে সে গায়কেরা বাদকগণ সহ হরিধামে গমন করেন। রথ উৎসব দর্শন করে যারা আনন্দিত হয় তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। যারা পুণ্য লাভের আশাতেও রথযাত্রা মাহাত্ম্য প্রচার করেন তারা সপ্তদ্বীপ সমন্বিত শশাকরা পৃথিবী দানের ফল লাভ করেন। যে সকল ব্যক্তি রথারূঢ় শ্রীহরিকে আরাধনা করেন জগন্নাথ তাদের অভীষ্ট ফল প্রদান করেন। যিনি নিজ সামর্থ্য অনুসারে প্রফুল্ল চিত্তে রথ সাজান, সূর্যাদি সমস্ত গ্রহ তার প্রতি প্রীত হয়ে সমস্ত অভীষ্ট প্রদান করেন। শ্রীহরি রথারূঢ় হলে যিনি জয়ধ্বনি করেন তিনি হরিদ্বার, প্রয়াগ, গঙ্গাসাগর, কাশী প্রভৃতি সমস্ত তীর্থ দর্শনের ফল লাভ করেন। রথারূঢ় জগন্নাথকে ভক্তি সহকারে কুসুম পুষ্প অর্পণ করলে তার সমস্ত বাসনা পূরণ পূর্বক অন্তিমে পরমপদ লাভ করেন। বিপ্রহন্তা, গোহন্তা, ভ্রূণহন্তা, বেদ নিন্দক, মহাপাপী, ব্রহ্মাগ্র, গুরুদ্বারগামী, সুরাপায়ী, কলিবিমুখ ও সর্বপাপে পাপী হয়েও রথের সামনে পদমাত্র গমন করলে নিখিল পাপ হতে মুক্ত হয়ে হরিধামে প্রস্থান করেন। রথগৃহের সামনে আগত হলে যিনি ভক্তি সহকারে ভোগ নিবেদন করেন তার সমস্ত বাসনা পূর্ণ হয় এবং অন্তিমে বৈকুণ্ঠ গমন করেন। হরে কৃষ্ণ। জয় রথযাত্রা মহোৎসব কি জয়, শিল প্রভুপাদ কি।